নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের আমার টপিক হচ্ছে ইনজেকশন। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি এই টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ফার্স্ট আমরা জেনে নেব ইনজেকশন কাকে বলে, ইনজেকশন কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি সাইডে আমরা ইনজেকশন দিয়ে থাকি। প্রথমেই আমরা জেনে নেব ডেফিনেশন অফ ইনজেকশন। ইনজেকশনের ডেফিনেশনটা আমরা প্রথমে জানব। ইনজেকশনের ডেফিনেশন হচ্ছে অ্যান ইনজেকশন ইজ এ শট অর এ ডোজ অফ মেডিসিন গিভেন বাই অ্যাওয়ে অফ দ্য সিরিঞ্জ অ্যান্ড এ নিডিল। সিরিঞ্জ বা নিডিলের মাধ্যমে কোনো মেডিসিন আমরা বডিতে ইনজেক্ট করি, সেটাই আমরা ইনজেকশন বলে জানব। হাউ মেনি টাইপস অফ ইনজেকশন? অ্যান্সার হচ্ছে 4 টাইপস। ইনজেকশনের আমরা 4টি টাইপস দেখতে পারবো। ফার্স্ট হচ্ছে ইন্ট্রাভেনাস ইনজেকশন, সেকেন্ড ইন্ট্রামাস্কুলার ইনজেকশন। ইন্ট্রাভেনাস ইনজেকশনকে আমরা আইভি বলে জানি এবং ইন্ট্রামাস্কুলার ইনজেকশনকে আমরা আইএম ইনজেকশন বলে জানি। 3 নাম্বার হচ্ছে সাবকিউটেনিয়াস ইনজেকশন, যেটাকে আমরা এসসি বলে জানি। তারপর 4 নাম্বার হচ্ছে ইন্ট্রাডার্মাল ইনজেকশন, এটাকে আমরা আইডি ইনজেকশন বলে জানি। সবার প্রথমেই আমরা ইন্ট্রাভেনাস ইনজেকশন সম্বন্ধে জেনে নেব। ইন্ট্রাভেনাস ইনজেকশন 25 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, আর এটার ডেফিনেশন হচ্ছে ইট ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ এ ড্রাগ ইন সলিউশন ফ্রম ইনটু এ ভেন। যে মেডিসিনটা আমরা ভেনের মাধ্যমে দিব সেটাকেই আমরা ইন্ট্রাভেনাস ইনজেকশন বলে জানবো। সাইট ফর ইনজেকশন। ইন্ট্রাভেনাস ইনজেকশনের সাইট কোনগুলো হতে পারে, কোন কোন ভেনে আমরা ইন্ট্রাভেনাস ইনজেকশন দিয়ে থাকি? 1 নাম্বার হচ্ছে সেফালিক ভেন, নাম্বার রেডিয়াল ভেন, নাম্বার হচ্ছে বেসিলিক ভেন, 4 নাম্বার ডরসাল ভেনাস নেটওয়ার্ক, 5 নাম্বার হচ্ছে ডরসাল মেটাকার্পাল ভেন্স। আর এই ইন্ট্রাভেনাস ইনজেকশন ইউজ করা হয় মেইনলি সব ধরনের ভেনাস ইনজেকশনের জন্য এবং আইভি ইনফিউশনের জন্য। নেক্সট আমরা ইন্ট্রামাস্কুলার ইনজেকশন সম্বন্ধে পড়ব। ইন্ট্রামাস্কুলার ইনজেকশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাসেলে ইনজেক্ট করা হয়, আর এটি কোন কোন সাইডে দেওয়া হয়? ফার্স্ট হচ্ছে ডেল্টয়েড মাসেল অফ আর্মের ডেল্টয়েড মাসেলে দেওয়া হয়, আর এটা সাধারণত ভ্যাকসিনেশনের সময়ই ব্যবহার করা হয়। তারপর আছে ভাস্টাস ল্যাটেরালিস মাসেলস, এটা হচ্ছে থাইয়ে হয়, আর এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে এই মাসেলে আইএম ইনজেকশন মানে ইন্ট্রামাস্কুলার ইনজেকশন দেওয়া হয়। তারপর হচ্ছে ভেন্ট্রোগ্লুটিয়াল মাসেল। ভেন্ট্রোগ্লুটিয়াল মাসেল হচ্ছে হিপে থাকে। আর 4 নাম্বার হচ্ছে ডরসোগ্লুটিয়াল মাসেল, এটা আমরা বাটাক্সে দেখতে পাই। আজকে আমরা দেখতে পেলাম ইন্ট্রামাস্কুলার ইনজেকশন কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয় এবং কি কি মাসেলে আমরা ইন্ট্রামাস্কুলার ইনজেকশন দিয়ে থাকি। 4টে মাসেলে আমরা ইন্ট্রামাস্কুলার ইনজেকশন দিয়ে থাকি, যেমন ডেল্টয়েড মাসেল, ভাস্টাস ল্যাটেরালিস মাসেলস, ভেন্ট্রোগ্লুটিয়াল মাসেল এবং ডরসোগ্লুটিয়াল মাসেল। নেক্সট আমরা সাবকিউটেনিয়াস ইনজেকশন সম্বন্ধে পড়ব। সাবকিউটেনিয়াস ইনজেকশন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়। সাবকিউটেনিয়াস ইনজেকশনের ডেফিনেশন হচ্ছে সাবকিউটেনিয়াস ইনজেকশন মিন্স দ্য ইনজেকশন ইজ গিভেন ইন দ্য ফ্যাটি টিস্যু জাস্ট আন্ডার দ্য স্কিন। স্কিনের ভেতরে যে ফ্যাটি টিস্যু থাকে সেটাতেই আমরা সাবকিউটেনিয়াস ইনজেকশন দিয়ে থাকি। এই সাবকিউটেনিয়াস ইনজেকশন মেনলি আমরা ইনসুলিন দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি। সাইট অফ দ্য সাবকিউটেনিয়াস ইনজেকশন: আউটার পার্ট অফ দ্য আপার আর্ম, the abdomen below the costal margin to the iliac chest, the
anterior aspects of the thigh, the suprascapular side, upper ventral or dorsogluteal area. লাস্ট এবং ফাইনাল হচ্ছে ইন্ট্রাডার্মাল ইনজেকশন। এটা 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়। অ্যাডমিনিস্ট্রেশন অফ ইনজেকশন ইনটু দ্য ডার্মিস লেয়ার অফ দ্য স্কিন। তো ইন্ট্রাডার্মাল ইনজেকশন কি? এটা হচ্ছে স্কিনের ডার্মিস লেয়ারে দেওয়া হয়, এটাই ইন্ট্রাডার্মাল ইনজেকশন। আর এই ইন্ট্রাডার্মাল ইনজেকশন ইউজ করা হয় টিউবারকুলিন টেস্টের জন্য, অ্যালার্জি টেস্ট এবং অ্যান্টিবডি ফর্মেশন টেস্টিংয়ের ক্ষেত্রে ইন্ট্রাডার্মাল ইনজেকশন ব্যবহার করা হয়। তো আজকে আমরা জানলাম ডেফিনেশন অফ ইনজেকশন, টাইপস অফ ইনজেকশন এবং প্রত্যেকটা টাইপসের ডেসক্রিপশনে আমরা জেনে নিলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, এবং যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তবে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ভিডিও লাইক করবে এবং গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবে। এতক্ষণ থেকে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।